হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আজকে তোমাদেরকে আজকের এই ছোট্ট সেশনটায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত ব্যাংক নিয়ে কথা বলবো। 2026 সালের ব্যাংকের যে ক্যালেন্ডার সেটা আউট হয়ে গেছে এবং সেই অনুযায়ী আজকে আমরা ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আছি। ফেব্রুয়ারি থেকে অগাস্ট অবধি আমাদের হাতে মোটামুটি 5 থেকে 6 মাসের একটা টাইম আমরা পাচ্ছি ব্যাংকের প্রস্তুতির জন্য। তো এটাই মূলত কোয়েশ্চেন আসতে পারে, বা তোমরা যারা নতুন ব্যাংকের জন্য অ্যাসপিরেন্ট রয়েছো, নতুন ব্যাংকের জন্য প্রিপারেশন নেবে বলে ভাবছো, যারা সদ্য এই পরীক্ষাটা কি বা কেমন করে দিতে হয়, এই পরীক্ষায় কি কি পদ আছে, স্যালারি কীরকম আছে, এই সমস্ত বিষয় নিয়ে সার্চ করছো, দেখছো, বিভিন্ন ভিডিও দেখছো, তাদের জন্য একটা ছোট্ট সাজেস্টিভ ভিডিও এটা বলতে পারো, যেখানে আমি মূলত তোমাদের এক্সামে পড়াশোনার এক্সামের জন্য যে পড়াশোনাটা সেটা কি পদ্ধতিতে করলে তোমরা একটা সঠিক গাইডেন্সে এবং সঠিক পাথে যেতে পারবে, আমি সেইটুকু অন্তত তোমাদের পথটা দেখিয়ে দেবো। আর কিচ্ছু না, এটা খুবই ছোট্ট একটা সেশন হবে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নিও এই সেশনটা, ঠিক আছে? তো চলো শুরু করছি। সেশনের মধ্যে আমরা ঢুকি। ব্যাংকের প্রস্তুতি 2026-এ, এবং আমাদের হাতে যেটুকু টাইম আছে 6 মাসের মধ্যে পড়াশোনা করে কি চাকরি পাওয়া সম্ভব, এই উত্তরটাই আমরা খোঁজার চেষ্টা করব পুরো ভিডিওটা জুড়ে। চলো ফার্স্টেই বলে দিই, আমরা যদি সিলেবাসের ওয়েটেজটা দেখি এই ব্যাংকের পরীক্ষার জন্য অন্যান্য পরীক্ষার তুলনায়, অর্থাৎ আমরা নন ব্যাংকিং যে সমস্ত এক্সাম থাকে, যেরকম ধরো WBCS রয়েছে, যেরকম জেনকম রয়েছে, জেনকমের মধ্যে কি কি পড়ে, বাকি অন্যান্য পরীক্ষা, রেলের পরীক্ষা পড়ে, SSCর পরীক্ষা পড়ে, তোমার PSCর রাজ্য সরকারের পরীক্ষা পড়ে, এই যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আমরা জেনকমের মধ্যে ফেলতে পারি, পুলিশের পরীক্ষা পড়ে। আর বাকি অন্য দিকটা হচ্ছে আমাদের ফাইন্যান্সের দিক, এবং সেটা হলো ব্যাংকিংয়ের দিক। তো নন ব্যাংকিং আর ব্যাংকিং, নন ব্যাংকিং সেক্টরের মধ্যে আমরা WBCS এর কথা যদি বলি, এটা তো একটা হিউজ জায়গা WBCS, এবং সেখানে অলমোস্ট একটা বিরাট বড় আমাদের সিলেবাস কভার করতে হয়। তার মধ্যে হিস্ট্রি আছে, পলিটি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমি আছে, ইন্ডিয়ান ইকোনমি বেসিক্যালি, তার সাথে তোমার আমাদের পলিটি রয়েছে, তার সাথে স্ট্যাটিক জিকে রয়েছে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ, জিআই, সমস্ত কিছু, মানে বিরাট বড় হিউজ একটা সিলেবাসের সমুদ্র বলা যেতে পারে, এবং যেটা প্রত্যেকটা সাবজেক্টকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে পড়তে হয়। প্রায় 2000-3000 পাতার এক একটা বই আমাদেরকে এখানে পড়তে হয়, এবং সেই মতো WBCS বা UPSC এই ধরনের যে সিভিল সার্ভিসের এক্সাম সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হয়। অন্যদিকে যদি আমরা জেনকমের কথা বলি, রেল, SSC, PSC, পুলিশ, এই ধরনের পরীক্ষা, এখানেও আমাদের ম্যাথস, রিজনিং, রেলের ক্ষেত্রে আমাদের ইংলিশটা থাকে না, বাকি পরীক্ষাগুলোতে ইংলিশ থাকে। ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা 4টে পিলার আমাদের কমন। পাশাপাশি স্ট্যাটিক জিকে এবং GS এর পার্ট, GS পার্টের মধ্যেই আমাদের সমস্ত কিছু পড়ে, যেগুলো স্ট্যাটিক জিকে বেসড কোয়েশ্চেনই আমাদের মোটামুটি আসে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, এগুলোর অ্যাঙ্গেল থেকে। তো এইটা আমাদের অনেকটা সংক্ষেপে পড়তে হয়, WBCS এর মতো অতটা ভাস্টে নয়। তো এই জায়গাটা আমরা তাও তুলনামূলক অনেকটা বড় সিলেবাস আমরা জেনকমের মধ্যে পাচ্ছি। অন্যদিকে রইলো আমাদের ব্যাংকের এক্সাম। ব্যাংকের যে কোনো পরীক্ষাতেই তুমি বসো না কেন, তোমার 3টে জায়গা কমন তুমি পাবে, ম্যাথস, জিআই মানে রিজনিং, ইংলিশ, আর ব্যাংকিং অ্যাফেয়ার্স বা যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সেইটা, এবং কিছু কিছু পরীক্ষায় কম্পিউটার। তো এই 4টে মেন পিলার আমরা বলতে পারি, আর ইংলিশ অবভিয়াসলি। তো এটা আমাদের ব্যাংকের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো ব্যাংকের সিলেবাস কিন্তু অনেকটা আমাদের বলতে পারো সংক্ষিপ্ত, এবং অনেকটাই আমাদের তৈরি করার মতো। এমন নয় যে আমরা আজকে থেকে পড়া শুরু করলে অনন্তকাল টাইম লাগবে আমাদের সেই সিলেবাস কমপ্লিট করতে, না। এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ব্যাংকের এক্সামগুলো। তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ঘাঁটো বা দেখো, তাহলেও বুঝতে পারবে একটা নির্দিষ্ট প্যাটার্নে কোয়েশ্চেনগুলো যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা ব্যাংকের মধ্যে রয়েছে, সেটা আমি একটু পরেই তোমাদের কাছে ডিসক্লোজ করব। তাহলে WBCS এর সিলেবাস কমপ্লিট করতে মোটামুটি আমাদের, যদি আমরা খুব ভালো করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়ি সবকটা সাবজেক্টকে, আমাদের 1 ইয়ার টাইম লেগেই যায়, ঠিক আছে? 1 বছর তোমার টাইম লাগবেই লাগবে। যদি আমি জেনকম মানে রেল, SSC, PSCর কথা বলি, এই এক্সামগুলোর জন্য যদি প্রিপারেশন নিতে যাই একদম সুন্দর করে ধারাবাহিকভাবে, তাহলেও আমাদের অন্তত 8 থেকে 9 মাস তোমার
টাইম এক্ষেত্রে লাগবেই লাগবে। আর যদি আমি ব্যাংকের কথা বলি, ব্যাংকে কিন্তু মিনিমাম আমি যদি মিনিমাম বলি তাহলে 4 মাসের মধ্যেও তুমি কমপ্লিট করতে পারো, ম্যাক্সিমাম যদি বলি 6 মাসের মধ্যেও তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে দিই, এই যে প্রিপারেশন টাইম, এটা নিয়ে আমরা কথা বললাম। রিক্রুটমেন্ট টাইম নিয়ে এবার আমরা একটু কথা বলি। রিক্রুটমেন্ট টাইমের কথা যদি আমি বলি, সব থেকে দীর্ঘ সময় জুড়ে রিক্রুটমেন্ট হয় যে পরীক্ষায়, সেটা হলো WBCS। প্রায় তুমি ধরে নাও 3 বছর পুরোটা, মানে তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ ক্র্যাক করে ফাইনাল বেরোনো, অফার লেটার হাতে পাওয়া এবং তারপর তোমার নিয়োগ, সব প্রক্রিয়া কমপ্লিট করে 3 বছর টাইম লেগে যায়। অপরদিকে জেনকমেরও আমরা অলমোস্ট 1 বছর থেকে 1.5 বছর টাইম বলতেই পারি লেগে যায়। আর যদি সব থেকে কম টাইমের মধ্যে কোনো কিছু নিয়োগ হয় তাহলে উইদিন 1 ইয়ার, বা আরও বলতে পারো সংক্ষিপ্ত করলে 8 থেকে 9 মাসের মধ্যে তোমার নিয়োগ প্রক্রিয়া, ফর্ম ফিল আপ থেকে পুরো নিয়োগ পর্যন্ত কমপ্লিট হয়ে যায় ব্যাংকের মধ্যে। তো এটাও কিন্তু একটা খুব ফাস্ট এক্সাম হয়, ফাস্ট সিলেবাস, ফাস্ট এক্সাম, ফাস্ট নিয়োগ, একদম সবকিছু দ্রুততার সাথে হয়ে যায়। তো আমরা এই 3টে জায়গা কমপ্লিট করলাম। আশা করি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসো যে আমরা প্রিপারেশনটা নেব কি করে। দেখো, প্রিপারেশন নেবার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো এই যে সিলেবাসটা লেখা আছে, ম্যাথস, রিজনিং বা জিআই, ইংলিশ এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে কিছু কিছু জায়গায় আমরা কম্পিউটারও পেয়ে যাব। তো এই প্রত্যেকটা সিলেবাস তোমাকে আগে মানে পুরো গোড়া থেকে তৈরি করে নিতে হবে। আগে কি কি কোয়েশ্চেন আসে, কিভাবে প্রশ্ন দেয়, কি টাইপের প্রশ্ন ব্যাংকের জন্য আসে, পুরো তোমাকে সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে। সিলেবাস কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি চলে আসো অ্যাকিউরেসির দিকে। অ্যাকিউরেসি মানে এই যে সিলেবাসটা তুমি পড়লে, সেই সিলেবাসের উপর এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করো, যে কি টাইপের প্রশ্ন আমার ব্যাংকের জন্য আসছে, কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমার ব্যাংকের ক্ষেত্রে আসছে, কোন ধরনের কম্পিউটারের প্রশ্ন যেগুলো ইনপুট আউটপুট রিলেটেড, এই ধরনের প্রশ্নগুলো আমার ব্যাংকে আসে। ঠিক আছে, তো সেই জায়গাটা আমাদের অ্যাকিউরেসির মধ্যে পড়বে, প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সেটে। তার জন্য তুমি মক টেস্ট দেবে, মক টেস্টও তোমার একটা অ্যাকিউরেসির জায়গা নিয়ে আসবে। এরপর ফাইনালি তুমি প্রিপেয়ার হয়ে গেছো, ফাইনালি তুমি পুরোপুরি রেডি টু গো এক্সামের জন্য। এই পুরো প্রক্রিয়াটা তোমার হতে মোটামুটি সিলেবাস কমপ্লিট করতে তুমি ধরে নাও 3 থেকে 4 মাস তোমার টাইম লাগছে। তারপরে তোমার 1 মাস তুমি অ্যাকিউরেসির পেছনে টাইম দাও, তারপরে যে টাইমটা তুমি পেয়ে যাচ্ছ 4 একে 5 মাস তোমার এখানে হয়ে গেল। এইবার তুমি এই স্পিডের পেছনে টাইম দাও পুরোপুরি 1 মাস, 5 মাস তোমার 6 মাস তোমার কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। 4 মাস, 1 মাস, 1 মাস, 6 মাস পুরোপুরি তুমি দিলে এই ব্যাংকের জন্য। স্পিড তুমি কি করে বাড়াবে? স্পিড তুমি তখনই বাড়াতে পারবে যখন তুমি লাগাতার এই 1 মাস জুড়ে পার ডে 2 থেকে 3টে মক টেস্ট প্র্যাকটিস করবে। বোঝাতে পারলাম? 2 থেকে 3টে মক টেস্ট দেবে। সেই মক টেস্ট যত দ্রুততার সঙ্গে, প্রথম থেকে নাম্বার উঠবে না, একদমই নাম্বার উঠবে না, কিন্তু যত তুমি শর্ট ট্রিক জানবে, তোমাকে সিলেবাস কমপ্লিশনের সময়ই তোমাকে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে শর্ট ট্রিক অ্যাপ্লাই করে বড় বড় অঙ্ককে আরও অনেক ছোট করে ফেলা যায়, কি করে শর্ট ট্রিক অ্যাপ্লাই করে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, কম্পিউটার, ইনপুট আউটপুটের যে রিজনিংয়ের অঙ্কগুলো থাকে সব কিছু তুমি করে ফেলতে পারবে। তো সেইগুলো তুমি কাজে লাগিয়ে তোমার স্পিডটাকে এনহ্যান্স করো, দ্রুততা বাড়াও, কিন্তু সেটা বুদ্ধির সাথে। কোনোভাবেই হ্যাঁ আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে বলে আমি তাড়াতাড়ি দৌড়লাম, এদিকে পা খালি পায়ে দৌড়লাম, আর যে ধরো বুট পরে দৌড়ালো তার পায়ে কাটা ছেঁড়া হলো না, কিছু হলো না, সে আগের থেকে প্রিপারেশন নিয়ে বুট পরে তারপরে সে দৌড়েছে, তো তার পা কিন্তু অক্ষত থাকবে এবং সেই কিন্তু আগে জিতবে। ঠিক আছে, তো তোমাকে সেইভাবে স্পিডকে বাড়াতে হবে, তোমাকে পুরোপুরি তৈরি হয়ে নিয়ে তারপর স্পিড বাড়াতে হবে। ঠিক আছে, খালি পায়ে দৌড়লে কিন্তু হবে না। আর তারপর হচ্ছে এক্সাম হলকে হ্যান্ডেল করা। এইটা হচ্ছে যতক্ষণ না তুমি একদম এক্সাম হলের মতো বসে মক টেস্ট দেবে, সেইটা তোমার ফিলটা আসবে না। তুমি সেইভাবে যদি মক টেস্ট দাও, সারা
ঘরের মধ্যে পুরো স্তব্ধ একটা ঘরের মধ্যে বসে তুমি মক টেস্ট দিলে, তুমি একটা স্কোর করলে, এইভাবে যত তুমি 1 মাস নিজেকে এই অনুশীলনের মধ্যে রাখো, তাহলে এক্সাম হলে গিয়ে তুমি একটা আলাদা কনফিডেন্স বিল্ড আপ পাবে। হ্যাঁ, তারপরেও কারোর নার্ভাস ব্রেকডাউন হয়, কেউ খুবই নার্ভাস হয়ে পড়ে, কেউ এক্সাম হলে গিয়ে কারোর হাত পা কাঁপে, সেগুলোকে নিজেদেরকেই ওভারকাম করতে হবে, সেগুলো নিজেকেই বোঝাতে হবে। পুরোপুরি সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে চলে আসে, কিন্তু সেটা অনেকটা কভার হবে, 80 to 90% কভার হতে পারে যদি তোমার অ্যাকিউরেসি ঠিকঠাক থাকে, যদি তোমার সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে থাকে, এবং যদি তোমার স্পিড ঠিকঠাক থাকে, তোমার মক টেস্টে স্কোর খুব ভালো থাকে। তাহলে এক্সাম হলে বসে প্রথম একটু ভয় পেলেও তারপর কিন্তু সেই সমস্ত কিছু কেটে যায়। তো এই পুরো প্রসেসটা, পুরো ব্যাংকের প্রিপারেশনটা তোমরা করতে পারো আমাদের ব্যাংকার্স 72.0 ব্যাচের মধ্যে। এই ব্যাচে তোমরা পুরোপুরি অফলাইন মোডে ক্লাস পাবে, বাংলাতে ক্লাস পাবে, মানে আমাদের পড়ানোর যে মোড থাকবে সেটা কিন্তু বাংলা ভাষাতে পড়ানো হবে। এই ব্যাচে তোমাদের দুপুর 3:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত ক্লাস থাকবে, 3 ঘন্টায় 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে, এবং তোমাদের ভ্যালিডিটি থাকবে এখানে একটা পুরো রেকর্ড ক্লাসও তোমাদের দেওয়া হবে। অফলাইনে আমাদের সাথে 1-to-1 ক্লাসের পরেও পুরোপুরি একটা রেকর্ড ভার্সনের মানে তোমার ব্যাংকের কোর্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা তোমার কাছে ভ্যালিডিটি থাকবে 24 মাস, 12 মাস প্লাস 12 মাস। বোঝাতে পারলাম? তো তুমি অফলাইনের ফেসিলিটি পাচ্ছ, তার সাথে অনলাইনের ফেসিলিটিও পাচ্ছ। তো তুমি এই ব্যাচে যদি ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই অ্যাডমিশন নাম্বার 9804735443 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের সাপোর্টের নাম্বারও আছে, সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। তো এটা আমার নাম্বার, তুমি আমাকে ফোন করে নিতে পারো, সন্ধ্যে 6টার পরে আমাকে ফোন করলেই তুমি পেয়ে যাবে। আর এটা আমাদের সাপোর্টের নাম্বার, তোমাদের কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তোমরা সাপোর্টে কল করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে এই ব্যাচের মধ্যে আমরা কি কি পাচ্ছি। অফলাইন মোডে ক্লাস পাচ্ছি, সেই ক্লাসে বেসিক ক্লাস তুমি রেকর্ড মোডেও পেয়ে যাবে, যেটার ভ্যালিডিটি থাকছে 24 মাস। মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্ট মানে টেস্ট প্রাইম পুরো অ্যাক্সেস তোমাকে দেওয়া হবে। টেস্ট প্রাইম কি আমি বলে দিই, যেখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ মক দিতে পারবে, সাবজেক্ট ওয়াইজ মক দিতে পারবে, তুমি সেখানে ফুল লেন্থ মক দিতে পারবে, তারপর তুমি সেখানে মানে পুরো মানে যেটাকে আমাদের বলে যে পরীক্ষার জন্য একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে। সমস্ত কিছু মক দেওয়ার জায়গা হচ্ছে আমাদের টেস্ট প্রাইম, সেখান থেকে তুমি সমস্ত পরীক্ষা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে, ব্যাংকের যত এক্সাম হয়। এছাড়া তোমাকে বই দেওয়া হবে 8খানা বই, 8খানা হার্ড কপি বই তোমাকে দেওয়া হবে, যার মধ্যে ম্যাথসের 2টো বই থাকবে, ইংলিশের 2টো বই থাকবে, রিজনিংয়ের 2টো বই থাকবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স মানে ব্যাংকিং অ্যাফেয়ার্সের ওপর তোমার বই থাকছে, কম্পিউটারের ওপরে থাকছে, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপরে একটা বই দিয়ে দেওয়া হবে। তো এই সম্পূর্ণ 8টা বই তোমাদেরকে কিন্তু, যার বাইরে আর কিচ্ছু আসবে না, যার বাইরে কিচ্ছু আসবে না এইটুকু গ্যারেন্টি আছে। তো পুরোটা তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া স্টুডেন্ট স্পেশাল কিট কিছু থাকে, সেগুলো যখন আমাদের অফলাইন ব্যাচে তোমরা আসবে ক্লাস করতে তখন দিয়ে দেওয়া হবে। আর 1-to-1 ক্লাসের পুরো তোমরা যদি তোমাদের কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ার করিয়ে দেওয়া হবে। ফ্যাকাল্টির সঙ্গে 1-to-1 বসে তুমি কথা বলতে পারবে, তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে। আপডেটেড প্যাটার্নের কোয়েশ্চেন সলভিংও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, কি করে নতুন যে প্যাটার্ন আসছে সেই প্যাটার্নে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারো। খুব শর্ট ট্রিক যেগুলো, সেগুলো শিখিয়ে দেওয়া হবে। তো এই আজকের সেশনটা মূলত এই রকমই ছিল, যেখানে আমি তোমাদের সমস্তটা শেয়ার করে দিলাম যে কিভাবে তুমি এই ব্যাংকার্স 70 ব্যাচ, আর 70 ব্যাচ মানে 70টা সিট, 70 জনের বেশি কিন্তু এই ব্যাচে কাউকেই নেওয়া হবে না। তাই অ্যাডমিশন এখন চলছে, তোমরা চাইলে অবশ্যই এখনই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। অ্যাডমিশন নিতে হলে আমি আবারও বললাম, এই নাম্বারে ফোন করে নিও। কিছুই না, আমাদের আড্ডা 24/7 অ্যাপে যাবে। অ্যাপের মধ্যে তুমি অ্যাপটাকে যখন তুমি প্লে স্টোর থেকে লগ ইন করে নিলে, লগ ইন করার পরে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তুমি স্টেট এক্সামের জায়গায় ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। তারপর স্টোর অপশানে যাবে, স্টোর থেকে তুমি চলে যাবে বেঙ্গল অফলাইন বলে একটা অপশান পাবে, সেই বেঙ্গল অফলাইনে, সেখানেই তুমি ব্যাংকার্স 70 ব্যাচ 2.0 এটা দেখতে পাবে। সেখানে গিয়ে তোমার যেটা দাম লেখা আছে, প্রাইস লেখা আছে, তার পাশে মোর অফার বলে একটা অপশান পাবে,
সেখানে ক্লিক করবে, করার পর তোমার কাছে এন্টার কুপন কোডের একটা বক্স খুলবে, সেখানে ক্যাপিটালে Y1012 Y1012 কোডটাকে অ্যাপ্লাই করে তুমি ইউজ কয়েন্স যেগুলো রয়েছে সেগুলোও করে নিলে তোমার দামটা অনেকটাই ডিসকাউন্ট হয়ে যাবে। তারপর তুমি বাই নাও অপশানে গিয়ে ব্যাচটা পারচেস করে নিতে পারবে। আর এই ব্যাচের জন্য প্রথম যারা মানে 70 জন স্টুডেন্টের, তাদের কিন্তু সম্পূর্ণ টাকা দিতে হয় না, তোমাদের 60% টাকা দিতে হবে চাকরি পাওয়ার পরে, 40% টাকা দিতে হবে এখন। আর তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই থাকো না কেন, যে কোনো প্রান্ত থেকেই তুমি যদি পড়তে চাও, পড়ার যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, মনে ব্যাংক নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তোমরা চলে আসো। তোমাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্তের যে ঠিকানা সেগুলো তোমরা আমাদের থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এটা আমার নাম্বার, যোগাযোগ করে নিতে পারো। আজকে এইটুকু গাইডেন্স তোমাদের জন্য ছিল, বাকি যাবতীয় কোয়ারি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেখানেই তোমাদেরকে সলভ করে দেবো। চলো টাটা, ভালো থেকো সকলে, সকলকে অল দ্য বেস্ট।